গতকালকে ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। আপনাদের কি জানা আছে? এই ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, এই আপদ বিপদগুলো দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতে চায় যে আল্লাহ যদি একটু, এই যে আল্লাহ 6 মাত্রার ভূমিকম্প দেয়, 7 মাত্রার ভূমিকম্প দেয়, সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হলে সহ্য করা মুশকিল হয়ে যায়। আচ্ছা, 8 দুগুণে 16 মাত্রার ভূমিকম্প দেওয়া আল্লাহর ক্ষমতা নাই? 32 মাত্রার, 100 মাত্রার, কিন্তু কেন দেয় না? কেন দেয় না আমার আল্লাহ তাআলা? এর পিছনে কারণ হলো আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী, প্রাণের নবী তায়েফের জমিনে তিনি যখন রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছিলেন, জিবরিল আমিন এসে বলেছিলেন, নবীজি গো, শুধুমাত্র আপনি একটু অনুমতি দেন, সামান্য পরিমাণ যদি আপনি অনুমতি দেন, টোটাল তায়েফবাসীকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেব। আল্লাহর হাবিব অনুমতি তো দেয় নাই, বরঞ্চ রক্তমাখা গায়ে, রক্তমাখা শরীরে অচেতন থেকে চেতনা ফিরিয়ে পাওয়ার পর তায়েফবাসীদের জন্য শুধু দোয়া করে নাই, কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য দোয়া করেছেন। আয় আল্লাহ তাআলা, কওমে লূত অন্যায় করেছে, তুমি তাদেরকে আযাব দিয়া শেষ করে দিয়েছো। নূহ আলাইহিস সালামের কওম অন্যায় করেছে, তাদেরকে তুমি বন্যার পানি দিয়া শেষ করে দিয়েছো। আমার কওম, আমার উম্মত, আমার জাতি যদি অন্যায় করে বসে, সাথে সাথে ধরিও না, একটু টাইম দিও, সময় দিও, যাতে করে তারা তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। গতকালকে ভূমিকম্প হওয়ার পর আজকে উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে যাওয়া। এই ভূমিকম্পটা ছিল আমার আপনার জন্য মেসেজ। আমাকে আপনাকে আল্লাহ সতর্ক হতে বলছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে যতই লাফালাফি করো, আমি সামান্য একটু নাড়া দিলে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের আছে ভাই। দেখছিলাম মার্কেটের ভিতরে ছোট্ট বাচ্চা বাবার হাত ধরে বাজার করতেছে। এমন সময় ভূমিকম্প যখন শুরু হয়েছে, সন্তানের কথা ভুলে গিয়েছে, বাবা সন্তানের হাত ছেড়ে দিয়া দৌড় দিয়া নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করছে। পক্ষান্তরে এটা দেখলাম আরো একটা মাদ্রাসায় উলামায়ে কেরাম উম্মতের জন্য কত দরদি। ভূমিকম্প যখন শুরু হয়েছে, মাদ্রাসার নিষ্পাপ বাচ্চাগুলোকে ফেলে পালায় নাই, রেখে দিয়া পালায় নাই, বরঞ্চ বাচ্চাগুলোকে নিয়ে কেমনে সংরক্ষণে নিরাপদে থাকা যায় এই জন্য হাফেজাত চেষ্টা করছিলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সব কিছু মিলিয়ে মূল কথা হলো, আমরা যত অন্যায় করব, সীমা লঙ্ঘন করব, আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আল্লাহ রহমতের পরিবর্তে আযাব আর গজব আমাদের উপরে আসবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে অশান্তিগুলো দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাই। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা যখন ভালো হয়ে যাব, আমাদের জন্য ভালো কিছু বরাদ্দ করে পাঠাবেন কে? আমরা যখন সীমা লঙ্ঘন করব, সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ ডায়াবেটিস পাঠাবে, প্যারালাইসিস পাঠাবে, ভূমিকম্প পাঠাবে, ভূমিধস পাঠাবে, ঘূর্ণিঝড় পাঠাবে, মাঝে মাঝে অগ্নিগিরি পাঠাবে। এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এক একটা করে মেসেজ। রাতের বেলা দেখবেন নাইট গার্ডগুলো বাজারের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। মানুষজনের জনের যদি আনাগোনা পায়, বাঁশিতে ছোট্ট করে একটা ফু দেয়, তার মানে নাইট গার্ডগুলো মেসেজ দিতে চায়, আমরা জাগ্রত আছি, তোমরা 2 নম্বরের চিন্তা করিও না। গতকালকের ভূমিকম্পর মেসেজ হলো, আল্লাহ বলেন বেশি বাড়াবাড়ি করিও না, সামান্য একটু নাড়া বাড়িয়ে দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে আমার আল্লাহর কাছে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ, আমার মালিক, আপনারা আমার রব, আপনারা আমার জন্য প্রেম শিখাইতেছেন, ভালোবাসা শিখাইতেছেন। আল্লাহ ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম
ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়াতে মানুষেরা আসার পর একটু যদি মাথা খাটায়, মেমোরি খাটায়, বুদ্ধি খাটায়, আল্লাহর অস্তিত্ব সব জায়গার মধ্যে বিরাজমান আছে না নাই? এই যে সামিয়ানাটা আমরা টেঙেছি, কতগুলো খুঁটি দেওয়া আছে, কিন্তু আমাদের মাথার উপরে বিশাল এক আসমান, যে সামিয়ানাটা আল্লাহ তাআলা রেখেছেন, এর কি কোনো খুঁটি আছে? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে এসেছেন, যদি আপনি পানি কিনতে যান, খাবার কিনতে যান, প্রত্যেকটা জায়গায় পেমেন্ট দেওয়া লাগে, তারপরে ওই জিনিসগুলো পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের বিনিময়ে আমাদের পেমেন্ট করা লাগে? আমার ভাইয়েরা, দুনিয়াতে এসেছি, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত পেয়েছি, এখনো পর্যন্ত যারা আমরা দুনিয়াতে, এখনো অনেকে আমাদের সন্তানেরা আসে নাই, আগামী দিনে যারা পৃথিবীতে থাকবেন তারা আসেন নাই। এক সময় আমরাও ছিলাম না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে এইভাবে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মানুষ, কেমন করে আমি রবকে তোমরা অস্বীকার করো, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা বিনা অস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, সেখান থেকে পুনরায় জীবিত করব। সুতরাং সব কিছুর মূলে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে যিনি প্রতিপালন করেন, তিনি কে? দুনিয়াতে আসার পর মনে করেন মা পেয়েছেন, দুনিয়াতে আসার পর বাবা পেয়েছেন, দাদা পেয়েছেন, ওয়ারিশ সূত্রে সম্পদ পেয়েছেন, জমি জামা বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার আগে আপনার আমার নাম ছিল? বলুন, নাম ছিল? কোনো পরিচয় ছিল? কোনো অস্তিত্ব ছিল না। সামান্য একটা ফোঁটা পানি বাবার উরুসের মধ্যে বিরাজমান, পানির ফোঁটাটা বাবার উরুস থেকে মার রেহমের মধ্যে যখন ট্রান্সফার হয়ে গিয়েছে, বাবাও বুঝতে পারে নাই, মাও বুঝতে পারে নাই, রব আপনারা আমারে ভোলে নাই। 40 দিন পর পর স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছেন। পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার মধ্যে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন একটু খাবারের দরকার, বাবা আপনার আমার জন্য ব্যাগ নিয়ে বাজার করতে যায় নাই, খাবার কিনতে যায় নাই। আপনার আমার বড় হওয়ার জন্য একটু খাবারের দরকার, মা আপনার আমার জন্য তখন রান্না করতে যায় নাই। আল্লাহ মায়ের নারীর সাথে সুন্দর করে একটা সংযোগ লাগায় দিলেন। দীর্ঘ 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে তিলে তিলে যিনি গড়ে তুলেছেন, সেই মহা পরিকল্পনাকারীকে। ভালো যদি বাসতেই হয়, বিনা অস্তিত্ব থেকে আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন, সব চাইতে তাকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? ঢুকেছিলাম সংক্ষিপ্ত সামান্য ছোট্ট প্রসবের রাস্তা দিয়া, এখন আমাকে দুনিয়াতে আসতে হবে, আমি কেমনে বের হব? আমার আপনার বাবাও ভাবে নাই, আপনার আমার মা ভাবে নাই, নানা ভাবে নাই, নানি ভাবে নাই, দাদা ভাবে নাই, দাদি ভাবে নাই, দেশের সরকার ভাবে নাই, এমপি ভাবে নাই, মন্ত্রী ভাবে নাই, কিন্তু রব আপনাকে আমাকে ভোলে নাই। ঢুকেছিলাম সংক্ষিপ্ত রাস্তা দিয়া, আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই পৃথিবীতে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? এখন তো সিজার এসেছে, কিন্তু আগে যখন সিজার ছিল না, তখনকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনও ভোলে নাই, এখনো ভোলে নাই। বনে যে হাজার হাজার মাখলুকাতের সন্তান প্রসব হয়, এদের কাউকে সিজার করা লাগে না। আমরা যত আল্লাহর সাথে নাফরমানি করছি, আল্লাহর আযাব তত আমাদেরকে চেপে ধরছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে আসার পর এই দুনিয়ার মানুষগুলো আপনার আমার খাবারের যে সংযোগটা ছিল, খাবারের যে লাইনটা ছিল, খাবারের যে তারটা ছিল, কালেকশন ছিল মায়ের নারীর সঙ্গে, আপনার আমার সঙ্গে। দুনিয়াতে আসার পর ওই মায়ের নারীটাকে যখন কেটে দেওয়া হয়,
সিঙ্গেল খাবার লাইনটাকে যখন কেটে দেওয়া হয়, সিঙ্গেল খাবার লাইন কাটার আগে মায়ের বুকে ডবল লাইনে রিজার্ভ খাবার তৈরি করে রেখেছেন। তিনি কে? আমরা মার কোলে আসি নাই, মার বুকে দুধ নেই, আমরা এখন আসবো, মার বুককে আল্লাহ ভরপুর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডা পড়তেছে, শীত পড়তেছে, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা। আমাদের উত্তরবঙ্গে তো আরো বেশি ঠান্ডা। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কখনো গলা বসে যায়, কখনো সর্দি লেগে যায়। এই বাচ্চা কেবল দুনিয়াতে আগমন করেছে, অতিরিক্ত ঠান্ডা যদি হয় নিউমোনিয়া ধরবে, বেশি যদি গরম হয় কচি জিহ্বাটা পুড়ে যাবে, খাবার যদি কম হয় এখনো পর্যন্ত বলতে পারবে না মাগো আমার ক্ষুধা লেগেছে। আবার যদি খাবার বেশি হয়, ছোট্ট বাচ্চা খাবারগুলোকে গিলতে পারবে না, ঢোক গিলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন, ক্যালসিয়াম দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদান লাগে সবগুলো মেজারমেন্ট করে মায়ের বুকের খাবারে দিয়ে দিলেন। না গরম, না ঠান্ডা, না কম, না বেশি, একটা মানুষের জন্য যতটুকু দরকার ততটুকুর মেজারমেন্ট করে দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের কোলে বুকের দুধ খাওয়ায়া লালন পালন করেছেন। তিনি কে? মা খাওয়ায় নাই, মায়ের বুকেই নিয়ামতগুলো দিয়েছেন কে ভাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। আমাদেরকে দাঁত নেওয়ার জন্য দরখাস্ত লিখতে হয় নাই, কোনো অফিসে গিয়া দাঁত পাওয়ার জন্য নেওয়ার জন্য সেখানে দরখাস্ত সাবমিট করতে হয় নাই। আমার দরকার কেউ না বুঝলে আমার রব বুঝেছেন। মায়ের দুধ খেতে খেতেই মুখের মধ্যে ছোট ছোট দাঁত উঠায় দিয়েছেন। এই দাঁতগুলো দিয়া শক্ত হাড্ডিগুলো চাবানো যাবে না, সেজন্য আল্লাহ তাআলা নরম দাঁতগুলোকে উঠে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন সূক্ষ্ম সূক্ষ্ম দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এগুলোর হলো এক একটা সফটওয়্যার, এক একটার কাজ এক এক মতন। আল্লাহ পৃথিবীতে যত আইটেমের খাবার দিয়েছেন, ততগুলো আইটেমের খাবারের স্বাদ বোঝার জন্য, গ্রহণ করার জন্য জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার দান করেছেন। একসাথে আচারের মধ্যে 12টা আইটেম মিক্সার করে নিয়ে মুখের মধ্যে দেওয়া মাত্র ওই সফটওয়্যারে যখন রসগুলো চলে যায়, এক খাবার থেকে 12 রকমের স্বাদ অনুভব করার ক্ষমতা দিয়েছেন কে? বন্ধুরা আমার, মুখটা হলো সামনে, নাক যদি হয়তো পিছনে, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুকায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হইতো, ওই খাবার নিয়ে কিন্তু 2 মিনিট অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাক দিয়ে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের আগে মাথাতে রিপোর্ট হাজির হয়ে যায়, মুহূর্তের ভিতরে রিপোর্ট আবার হাতের মধ্যে সাপ্লাই হয়ে যায়। খাবার যদি ভালো থাকে মুখের দিকে তোলা হয়, আর খাবার যদি খারাপ হয়ে যায় অটোমেটিকলি হাত ডাস্টবিনের দিকে চলে যায়। এত সুন্দর করে কুদরতের সেটআপ দিয়া যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, দিনরাত 24 ঘন্টায় ওই মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না? না, আমার দিকে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা আমাকে? আমার গায়ে একটা পোশাক আছে, জামা আছে, দেখা যাচ্ছে প্রিয় ভাইয়েরা? এই জামাটা যিনি বানিয়ে দিয়েছেন তাকে আমরা দর্জি বলি। আমার জামা যিনি বানিয়ে দিলেন, তার যদি মজুরি দেওয়া না হয়, তার যে কাজ করেছেন কাজের যে হাদিয়া হয় সেটা যদি তাকে না দেওয়া হয়, বলুন তো জামাটা কি গায়ে দেওয়া আমার উচিত হবে? জামা গায়ে দেওয়া কি আমার ঠিক হবে? আমার কাছে বেঈমানি মনে হবে, আমার কাছে নাফরমানি মনে হবে, আমার কাছে অন্যায় মনে হবে যে এই জামার মজুরি দেওয়া হয় নাই, সে জামা আমি কেমন করে গায়ে দেই। কিন্তু জামার ভিতরেরই আস্থা মানুষটাকে, টাটকা মানুষটাকে, সুস্থ মানুষটাকে, জিন্দা মানুষটাকে তৈরি করেছেন কে? যত মানুষ বসা সবার গায়ের জামাওয়ালার মজুরি দেওয়া হয়েছে, কিন্তু জামাওয়ালাকে যিনি বানিয়েছেন তার কুদরতি কদমে সেজদা দেওয়া হয়। নামাজ তো পড়ে না,
বরঞ্চ নামাজি লোকগুলোকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে, আবার টিটকারি করে গানও বলে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, মুসারু, তাসারু, মাদারু, গাঁজারু। এদেরকে দেখলে মনের মধ্যে জ্বলে না। কিছু মানুষ আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, দেখলে তাদের মনে জ্বালাপুরা হয়। কথা বলুন ঠিক কিনা? এই জ্বালাপুরাটা হয়তো আবু জেহেলের। মুসলমানের মন কোনোদিন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চলতে পারে না, কারণ এই দাড়ি টুপি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের পরিচয়। এগুলো দেখলে মুসলমানের কলিজা শীতল হবে, ঠান্ডা হবে, প্রশান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নাকটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিলেন। নাকের মতন যদি চোখ দুটো লম্বা হতো, দেখতে বিশ্রী লাগতো। কোথাও যদি ধাক্কা লাগতো, চোখের কালো পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। নাকের চাইতে চোখ বড় দামি, আল্লাহ যত্ন করে ভিতরে দিলেন, সাইড দিয়া শক্ত করে একটা কভার দিয়ে দিলেন, আবার উপর দিয়া সুন্দর করে একটা শাটার দিয়ে দিলেন। দোকানের যেমন শাটার আছে, চোখের পর্দার উপরে শাটার দিয়েছেন কে? একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পালন করেন। আমাদের নওগাঁর জমিনে আল্লাহ তাআলা উত্তরবঙ্গ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কত সুন্দর আম দিয়েছেন। আবার সিলেটের জমিনে পাহাড়ের মাথার মধ্যে আল্লাহ তাআলা চার বাগান দিয়েছেন। দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরে বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা, মাছের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। একই জমিনে আপনার আমার এই মানিকগঞ্জের একই জমিনে আম গাছ লাগিয়েছেন। আমের স্বাদ এক মতন, ওই জমিন থেকে রস নিয়ে কাঁঠাল গাছ তৈরি হয়েছে। কাঁঠালের স্বাদ আর এক মতন। কাঁঠাল গাছের কন্যারে লিচু গাছ কার ইঙ্গিত পেয়ে থোকা থোকা ঝোকা ঝোকা আপনার আমার জন্য অপেক্ষায় রয়েছে। লিচু গাছের পার্শ্বে নারিকেল গাছ, গাছের চূড়ায়, গাছের মাথায় কার ইঙ্গিত পেয়ে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। ওই নারিকেল গাছের কর্নারে আরো একটা খেজুর গাছ। শীতের সময় আসলে গলা কেটে কার ইশারা পেয়ে আপনাকে আমাকে রসপান করাচ্ছেন, তিনি কে? এক জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের আল্লাহ তাআলা খাবারগুলো দেয়। আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য, কোনো টার্গেট নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমার জন্য আসমানকে সাজাইলাম, জমিনকে বিছানার মতন বিছিয়ে দিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের খাবার আর রিজিকের ব্যবস্থা করে দিলাম। তোমাদের জন্য সবচেয়ে যেই জিনিসগুলো বেশি দরকার, আমি আল্লাহ সেগুলোকে ফ্রি বানিয়ে দিলাম। পানি ছাড়া জীবন বাঁচবে না, পানিকে ফ্রি বানিয়ে দিয়েছেন কে? অক্সিজেন ছাড়া একটা মুহূর্ত আপনি আমি টিকতে পারবো না। আল্লাহ তাআলা আপনার আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। কারেন্টের লাইন ঘরে লাগানো আছে। 3 মাস যদি তার বেতনটা, তার বিলটা ডিউ হয়ে যায়, লাইন কেটে দিয়ে দেয়, আপনার আমার জন্য মামলা হয়ে যায়। জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মালিকের যেই নিয়ামতগুলো ব্যবহার করেছি, মালিক কিন্তু একবারের জন্য আপনার আমার গলাটা চেপে ধরে নাই। মনে করিয়েন না যে মা রান্না করে আপনাকে আমাকে ভাত খেতে দেয়। মায়ের রান্না করার ক্ষমতা আছে, কিন্তু একটা চাল বানানোর ক্ষমতা আছে? মায়ের কি একটা চাল বানানোর ক্ষমতা আছে? বাবার চালের বস্তা কেনার ক্ষমতা আছে, কিন্তু বাবার একটা চাল বানানোর ক্ষমতা নাই। এদেশের সরকারের খাদ্যের গুদাম বানানোর ক্ষমতা আছে, কিন্তু একটা খাবারের দানা বানানোর ক্ষমতা নাই। এত নিয়ামত দিয়ে যিনি লালন পালন করে, একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, ব্রেনটা যদি তার সুস্থ থাকে, একটু যদি আল্লাহর নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে, অটোমেটিকলি তার কলিজার মধ্যে আমার আল্লাহর প্রেম জমা হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি বলে দিয়েন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আমার মাথার উপরে কিছু বাল্ব দেখা যায়, এই বাল্বগুলোর সুইচ আছে নিচে, নিচের সুইচে চাপ দিবেন, উপরের আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। সেম কায়দায় রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করাই লাগবে। নবীজিকে কেমনে মহব্বত করবেন? নবীজি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মদিনা রওজায় ঘুমিয়ে রয়েছেন, শুয়ে রয়েছেন, পরপারি দিয়ে পাড়ি জমিয়েছেন। আল্লাহর হাবিব যাওয়ার আগে আপনার আমার জন্য সুন্দর করে বলে দিয়েছেন, মান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটু আসার সময় দেরি হয়ে গিয়েছিল। আমার প্রিয় বড় ভাই, বাসার ভাই, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ব্যাপক পরিমাণ অস্থির হয়ে গিয়েছিলেন। আমার প্রিয়জনেরা, পরিচিত জনেরা, খতিব সাহেব সহ সবাই বারবার ফোন দিচ্ছিলেন। দেখছিলাম অনেকেই অস্থির হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। রিসিভ করে নিয়ে আসলেন। আপনি আপনার মেহমানকে রিসিভ করে নিয়ে আসতেছেন, আপনার মেহমানকে রিসিভ করার জন্য অপেক্ষায় রয়েছেন, কিন্তু আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য একজন মহামানব অপেক্ষায় রয়েছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মেহমানকে আপনি চিনছেন যে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, যেহেতু সে আমাদের মাহফিলের বক্তা, সুতরাং অবশ্যই তিনি প্যান্ট শার্ট পরা মানুষ হবেন না, তিনি দাড়ি টুপিওয়ালা মানুষ হবেন। আপনাকে আমাকে যিনি জান্নাতে রিসিভ করে নিয়ে যাবেন, তিনি বলছেন, উম্মত আমার সুন্নতগুলোকে জিন্দা করো, আমি সুন্নতের আমলগুলো দেখে দেখে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের সাটুরিয়া বাজারে কাপড়ের দোকান কি আছে? কালকে সকালবেলা কাপড়ের দোকানে যখন আপনি কাপড় নিতে যাবেন, দোকানদারকে বলবেন আমাকে 2 গজ কাপড় দেন। উনি দেখবেন কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে। কথা কি বোঝা যাচ্ছে? দৌড় দেওয়ার দরকার নাই। এই লাঠি আপনাকে মারার জন্য নয়, লাঠিটা হলো মাপকাঠি। ফিটা দিয়া কাপড় মাপা যায়, মাঝে মাঝে ঘোষ পড়ে যায়, মাঝে মাঝে কম বেশি হয়ে যায়। এই জন্য সুন্দর করে ফিতা দিয়া মেপে সুন্দর করে গজের একটা লাঠি বানানো আছে, কাঠি বানানো আছে। এইটা দিয়া যেমন কাপড়গুলোকে মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জিন্দেগিটা নবীজির সুন্নতের মাপকাঠি দিয়া মিলে যাবে, এটা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, খুব খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমি সুদূর নওগাঁ থেকে আপনাদেরকে কিছু দিতে এসেছি, আর আপনারাও এত কষ্ট করে বসে আছেন, কিছু নিতে এসেছেন। বেশি যদি কিছু দেওয়া হয় আপনারা নিয়ে যেতে পারবেন না, বাড়িতে যেতে যেতে ভুলে যাবেন। এই জন্য একটা কথা দিয়ে যেতে চাই, মাত্র একটা কথা বলতে চাই। কয়টা? আমার সঙ্গে বলুন, কয়টা? একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ডাক্তারের কাছে গেলে 50টার সমস্যা হলে 50টা ঔষধ দেয় না, 50টা মিলায়া একটা ঔষধ দেয়, নাম তার অ্যান্টিবায়োটিক। কথা কি আমার বোঝা যায়? আমাদের সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? তার জন্য অনেক কথা নয়, কথা মাত্র বলবো একটা, অ্যান্টিবায়োটিক মানের কথা। এই কথাটাকে কেউ যদি আমল করতে পারে, এই কথাটাকে কেউ যদি কবর পর্যন্ত নিতে পারে, এই কথার আলোকে কেউ যদি জীবন করতে পারে, এই কথাটুকু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথাটা কি আমি বলবো? শুনতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? মাত্র একটা কথা, বেশি কথা নয়, শুধুই একটা কথা। কথাটা কি? যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলে তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির আদর্শ মেনে চললে ওকে বিএনপি বলে, আর এরশাদ চাচার আদর্শ মেনে চললে তাকে জাতীয় পার্টি বলে, আর নবীর আদর্শ যিনি মেনে চলে তাকে নবীর উম্মত বলে।
কথাটা হলো এটা, নবীর মতে মত, সেটা নবীর উম্মত। নবীর মতের সঙ্গে যার মত তাকে বলে নবীর উম্মত। আমরা কি নবীর উম্মত? জি, আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? কারা কারা নবীর খাঁটি উম্মত হতে চাই? দুইটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম নারে তাকবীর। তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। স্লোগানটা মুখস্থ করে নেই, কারণ এই একটা কথা আপনাদেরকে দেওয়ার জন্য আমি নওগাঁ থেকে এসেছি, এবং আপনাদেরকে এই কথাটা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে হবে, কবর পর্যন্ত যেতে হবে। এ কথার আদলে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে, আমরা পড়ি আমিন। আমি 90% বলবো, আমি 90% বলবো, শুধু শেষের 10% আমাকে একটু আপনারা সহযোগিতা করবেন। নবীর মতে মত, তাকে বলে নবীর, তাকে বলে নবীর, সেটা নবীর। নবীর মতে মত, সেটা নবীর। নবীর মতের সঙ্গে যার মতের মিল যায় সেটা নবীর উম্মত হয়। সুতরাং নবীর মতে মত, তাকে বলে নবীর। আমরা আমাদের মতকে নবীর মতের সঙ্গে মিল করতে চাই তো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কেউ যদি আওয়ামী লীগ করে আর তার গাড়ির সামনে যদি ধানের শীষের পতাকা ঝলে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? কেউ বিএনপি করে অথচ তার গাড়ির সামনে যদি নৌকার পতাকা ঝোলে, এই লোকটা ভালো না ধোঁকাবাজ? আপনি দাবি করছেন নবীর উম্মত, নবী বলছেন দাড়ি রাখো, আপনি রাখলেন মোষ। নবী বলছেন মতন ছেড়ে দিলেন। নবী বলছেন বউ বাচ্চাকে পর্দা করাও, আর আপনি কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে মার্কেটে ঘুরাইলেন। নবী বলছেন হালাল খাও, আপনার হারাম ছাড়া জীবনই চলে না। নবী বলছেন সত্য কথা বলো, আপনি মিথ্যা ছাড়া বলতে পারেন না। সুতরাং আওয়ামী লীগ পরিচয় দিয়া বিএনপির আদর্শ যদি মানে, এটাকে যেমন মোনাফেক বলে, ধোঁকাবাজ বলে। মুখে শুধু নবীর উম্মত দাবি করলেই চলবে না, নবীর উম্মতের পরিচয় চলাফেরার মধ্যে সুন্নতের মাধ্যম দিয়ে তুলে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের যদি টাকা বেড়ে যায়, সাটুরিয়ার ভালো লাগে না, মানিকগঞ্জে চলে যায়। টাকা যখন আরো বেড়ে যায় তখন ঢাকা চলে যায়, টাকা যখন আরো বেড়ে যায় তখন বিদেশে বাড়ি জমায়। অথচ আপনার আমার নবীর মৃত্যুর পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলেন, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে বিদায়ের পর নিয়ে যেয়ে রাখতে চায়। নবী বলেন, আমি ওই জায়গায় যেতে রাজি নাই, আমার আল্লাহর কাছে দূর আর কাজ কিছুই নাই। প্লেটের মধ্যে ভাতগুলো খাবার নিয়ে যখন আমরা বসি, প্লেটের কোন কর্নারে আছে আর কোনটা কাছে এটা যেমন মনে হয় না। সবগুলো যেমন আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমাদের নখদর্পণে থাকে। এই নভমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভিতরে। আল্লাহ তাআলার সামনে প্লেটের ভাত যেমন আমাদের নিয়ন্ত্রণে, আল্লাহর কাছে গোটা কুল কায়নাত মাখলুকাত সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কাছে আরশ আজিমের কাছে গিয়ে আমি থাকতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজাতে থাকতে চাই, উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করতে চাই। এই জন্য আজও পর্যন্ত মদিনা রওজা থেকে নবী আমার দুইখানা হাত বাড়ায়া দিয়া, হাতছানি দিয়া দিয়া ডাকতেছে, উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আমাকে জান্নাত চাই, আমাকে আমার আল্লাহর আরশ আজিম চাই, কিন্তু আমি তোমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। আপনার মেহমানকে রিসিভ করার জন্য আপনি 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন, আর আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100, 200, 500, 1000 বছর নয়, 1500 বছর পর্যন্ত মদিনা রওজায় দুইখানা হাত বাড়িয়ে হাতছানি দিয়ে ডাকতেছে, উম্মত ওই জাহান্নামের দিকে দৌড়ায় না, নায়কার গায়কের পিছনে দৌড়ায় না, দুনিয়ার মরিচিকার পিছনে দৌড়ায় না, আয় আয় সুন্নতের পথে আয়, সুন্নতের দলে আয়, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই?
কারা কারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চায় আর একটা বারের জন্য দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো পুরাপুরি তোলেন, গোটাই তোলেন, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ আমাদের এই দুটি হাত তোমার নবীর সুন্নতের পক্ষে তুলেছি, আমাদের জীবনটাকে সুন্নত দিয়ে সাজানোর তৌফিক দিয়ে দাও, আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, একটু মন লাগান, একটু দিল লাগান, তাহলে মাপকাঠি দিয়ে মেপে মেপে কাপড় দেয়। জান্নাতে নেওয়া হবে সুন্নতের মাপকাঠি অনুযায়ী। আমাদের জীবনটাকে নবীজির সুন্নত দিয়ে সাজানোর দরকার আছে না নাই? একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে সেখানেও নবীর নুরানি সুন্নতগুলো রয়েছে। এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, এটা হলো সুন্নতের 1 নম্বর ডোজ, প্রথম ডোজ। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দিবেন? ডান কানে আজান বাম কানে একামত এই জন্য দিবেন, সব নামাজের আজান একামত আছে। জানাজা নামক একটা নামাজ আছে, যে নামাজের কোনো আজান একামত নাই, এটা কিন্তু জন্মের পর হয়ে যায়। আজান আর একামত হওয়ার পর হাতে কিন্তু সময় থাকে না, কোনো কাজ করা যায় না। কে করা যায়? শুধু কাতার সোজা করা যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা ধরে জান্নাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হয়। জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত সেজন্যই দিতে হয়, আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, খেয়াল করে দেখবেন ছোট্টবেলাতে 6টা টিকা দেওয়া লাগে। আপনাদের মানিকগঞ্জে কি এরকম সিস্টেম আছে আমার প্রিয় ভাইয়েরা? ছোট্ট বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর লাল লাল ক্যাপসুলগুলো বের করা হয়, মাথাটা কেটে দিয়ে বাচ্চাকে ডোজটা দিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখবেন ইঞ্জেকশন ফুরাইয়া দেওয়া হয়, বাচ্চার গায়ে জ্বর চলে আসে। এত ছোটবেলাতে টিকাটা না দিয়া 10 বছরে দিলে তো গায়ের মধ্যে আর জ্বর আসতো না, কিন্তু ছোট্টতে দেয় কেন? ছোট্ট বডির সঙ্গে মিশে যাবে, রক্তের সাথে মিশে গিয়ে শরীরে একটা ইমিউনিটি তৈরি করবে, মেজারমেন্ট তৈরি করবে, সক্ষমতা তৈরি করবে, শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায়া দিবে। ছোট্টবেলাতেই 6টা টিকা যদি দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। রোগ থেকে বাঁচানোর জন্য যেমন টিকা দিতে হয়, আমাদের ছেলে মেয়েগুলো যেন নাস্তিক না হয়, বেঈমান না হয়, মুরতাদ না হয়, এই জন্য জীবনের শুরুতেই আমাদের সন্তানগুলোকে সুন্নতের ডোজ দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? সকালবেলা যদি আপনি একটা বড় পেঁয়াজ দিয়া পান্তা খান, দুপুরবেলা যদি বিরিয়ানি খান, বৈকাল বেলা যদি চা খান, সন্ধ্যাবেলা যখন ঠিকুর তুলবেন দেখবেন দুপুরের বিরিয়ানির গন্ধ পাওয়া যায় না, সকালের ওই কাঁচা পেঁয়াজের গন্ধ বের হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বুড়ো বয়সে ইসলাম মানলে চলবে না, ইসলাম মানার সূচনা হতে হবে জন্মের পর থেকে। আমরা ভুলে যাই নাই, বিগত সময়গুলোতে দেখেছিলাম একজন বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, এত কথা থাকতে এত বড় বেয়াদবি কথা বলল কেন? পরবর্তীতে হিসাব করে দেখলাম, কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, যাদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত জোটে নাই। প্রথমে মেমোরিতে পতিতার আওয়াজ ঢুকেছে, ওই আওয়াজটায় তার কানের মধ্যে বাজতেছে। বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, আজান একামত দেওয়ার আমাদের সুযোগ হয় না। এই জন্য বর্তমানে মুসলমানের ঘর থেকে মুরতাদ মার্কা, নাস্তিক মার্কা সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ভুলে যান নাই আপনারা সেদিনগুলোর কথা। কিছুদিন আগেই এক বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, এত আওয়াজ থাকতে কাউয়ার আওয়াজ ভালো লাগলো কেন? পরে হিসাব মিলিয়ে দেখলাম, কিছু কিছু বাচ্চা অবৈধ পন্থায় জন্ম হয়, বাপ মার কোনো পরিচয় নাই, ফেলে দিতেও তাদের মায়া লাগে, তখন পলিথিনে ব্যাগে
বিভিন্ন জিনিসে ঢুকায় শহরে বড় বড় ডাস্টবিন থাকে ময়লা রাখার জন্য, সেই ময়লার ভাগাড়ের কাছে এই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে আসা হয়। কিছু কিছু নিঃসন্তানী সকালবেলারা লেফট হাঁটতে গিয়ে দেখে কাগজের ভিতরে কি যেন নড়াচড়া করছে, সেখান থেকে তুলে নিয়ে পরিচয় দিয়ে তারা বড় করে। ওই যে পড়েছিল ভাগাড়ের কাছে, আর সেখানে প্রথমে এসেছিল কাউয়ার আওয়াজ তার কানে ঢুকেছে, এই আওয়াজই তাদের মৃত্যু পর্যন্ত বাজতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, আজান দিয়া একামত দিয়া জীবনটা যদি শুরু করা যায়, আপনার আমার সন্তানের জীবন চলে যাবে, নাস্তিকের মতন কথা জবান থেকে বের হবে। নবীজির জামানায় সাহাবায়ে ইকরামের যখন সন্তান ভূমিষ্ঠ হতো, আল্লাহর হাবিবের দরবারে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হতো। রহমাতুল আলামিন জান্নাতি জবান দিয়ে আজওয়া খেজুরকে চাবায়া সুন্দর করে নরম করে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন যারা জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, সত্য কথা বলেন, হালাল খান, সবসময় দরুদ শরীফ পড়েন। এরকম কোন আল্লাহ ওয়ালা দিয়া আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার সন্তানের জবান থেকে কোনোদিন মুনাফিকি কথা, নাস্তিকতার কথা, ইসলামের বিপক্ষের কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেই পারেন, আপনার সন্তানকে এমপি বানানোর স্বপ্ন দেখতে পারেন, মন্ত্রী বানানোর স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আগে ডাক্তার বানানো যাবে না, আগে এমপি বানানো যাবে না, আগে মন্ত্রী বানানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে। কথা কি বোঝা যায়? আগে ডাক্তার না ইমানদার? বলুন না, আগে ডাক্তার না ইমানদার? আগে মাস্টার না ইমানদার? আগে এমপি না ইমানদার? আগে মন্ত্রী না ইমানদার? আগে র্যাব নয়, কোবরা নয়, চিতা নয়, দুর্নীতি দমন কমিশন নয়, সেনাবাহিনী নয়, পুলিশ নয়, সবগুলোকে আগে ইমানদার বানাতে হয়। যত বড় দোকান থেকে যত দামি মোবাইল ফোন কিনেন না কেন, এই মোবাইল ফোন কিনলেই কাম হয় না। মোবাইলটা খুলে একটা ভিতরে সিম কার্ড ঢুকায়া দিতে হয়। সিম কার্ডটা যদি গ্রামীণের হয়, নেটওয়ার্ক গ্রামীণের পায়। সিম কার্ডটা যদি বাংলালিংয়ের হয়, নেটওয়ার্ক কিন্তু বাংলালিংয়ের পায়। এই জন্য গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়। সবাই মানুষের পেট থেকে জন্ম নিলেও সকলেই মানুষ হইতে পারে। আমাদের রংপুরের পাশের একটা জেলা, নাম তার গাইবান্ধা। অল্প কিছুদিন আগে 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে জমিনের মধ্যে নিয়ে গিয়া ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। পাশের জেলাতে গিয়া শুনলাম 6 বছরের একটা ছোট্ট মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে। দিনাজপুরের কথা বলছি প্রিয় ভাইয়েরা, ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে, কিছুই তো নাই, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, সেই ব্লেড দিয়ে আবার কাল্লা কেটে মেরে প্যাকেট করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাবা সন্তানকে খুন করছেন, সন্তান বাবাকে খুন করছেন। এমনকি আমাদের বগুড়ার আদমদিঘি একটা থানা আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। বিগত সময়গুলোতে আমরা দেখলাম ট্যাক্সির টাকা দিয়া যেই পুলিশকে আমরা লালন পালন করি, বাংলাদেশের সবচেয়ে ভরসার জায়গা হলো সেনাবাহিনী। সেখানেও পিলখানার মধ্যে 57 জন অফিসারকে যারা ব্রাশ ফায়ার করে মারলো, দাড়ি টুপি দেখলেই জঙ্গির নাটক বানায়া আলেমদেরকে তুলে নিয়ে গিয়া আয়না ঘর বানায়া ঠান্ডা মাথায় খুন করে পেটের ভুঁড়ি বের করে দিয়া সিমেন্টের বস্তা বেঁধে দিয়া সাগরে যারা ডুবায় মারলো, এদের প্রত্যেককেই মানুষের মতন দেখা যায়, কিন্তু তারা সত্যিকারের মানুষ হইতে পারে? জোরে বলুন, মানুষ হইতে পারে? আজও যারা দেশের খাই, দেশের পরে, এই দেশেই বসবাস করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরকম মানুষ আছে না নাই? এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু তারা সত্যিকারের মানুষ হইতে পারে? মানুষকে যদি মানুষের মতন মানুষ বানাতে হয়,
মানুষের স্রষ্টা মানুষকে মানুষের মতন বানানোর জন্য একটা সিম কার্ড পাঠিয়েছেন, একটা ক্যাটালগ পাঠিয়েছেন, একটা ম্যাগনেট পাঠিয়েছেন, একটা চুম্বক পাঠিয়েছেন, একটা পরশ পাথর পাঠিয়েছেন, একটা লোকেশন পাঠিয়েছেন। এই লোকেশন, চুম্বক, পরশ পাথরটার নাম হলো আল্লাহর কোরআন। আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী বানানোর আগে তার মেমোরিতে যদি কোরআনটারে ঢুকাইয়া দিতে পারেন, তার সিনাতে যদি কোরআনটা ঢুকিয়ে দিতে পারেন, আমেরিকা যাবে, জাপানে যাবে, জার্মানে যাবে, লন্ডনে যাবে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, কিন্তু মেমোরিতে কোরআন থাকার কারণে জান্নাতের নেটওয়ার্ক ধরবে, সব কিছুর ভিতর দিয়ে নামাজ পড়বে, সত্য কথা বলবে, হালাল খাবে। এই কোরআনের লাইন ঠিক রাখার কারণে দুনিয়ার জীবন শেষ হতে হতে আল্লাহর কোরআন তাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, যে মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি রাস্তা বানান ধুলো হয়ে যাবে। এই মাটিগুলো যদি পানির ভিতরে ব্যবহার করেন, দেখবেন কাদা হয়ে যাবে, পানির সঙ্গে মিশে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি একটু খামিরা বানাইতে পারেন, এরপর যত্ন করে একটা ইটের ফার্মার মধ্যে যদি ঢুকাইতে পারেন, রোদের মধ্যে একটু সুন্দর করে যদি শুকাইতে পারেন, এরপর ইটের ভাটায় লিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যদি তাপ দিতে পারেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগেকার এই মাটি দিয়া যদি চুলো বানানো হয়, যেখানে মা বোনেরা রান্না করে, সারা জীবন আগুন জ্বলে, তারপর চুলার মাটি মাটিতে পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, তারপর ইটের ভাটার থেকে ইটটাকে বের করে নিয়ে যদি পানিতে ফেলে দেওয়া হয়, বলুন তো দেখি এবার গলে যায় না শক্ত হয়? দয়া করে বলতে হবে, গলে যায় না শক্ত হয়? একই মাটি ভাটায় ফোলানোর আগে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়, কিন্তু ভাটা থেকে বের করার পর এটা দিয়ে বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, কুয়া বানানো যায়, এটা দিয়ে সব দামি দামি জিনিসগুলো বানানো যায়। এটা ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমি পরিষ্কার করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বুঝিয়ে যেতে চাই, আপনার সন্তানকে যা বানাবেন বানান, আগে এই কোরআনের ফার্মাগুলোতে ঢুকিয়ে, বেশি যদি না পারেন 3টা বছর পড়ায় একটু ইমানদার বানায় নেন। ইমানদার বানানোর পর এবার ডাক্তার বানান, মাস্টার বানান, এমপি বানান। আপনার সন্তান বেঈমান হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, দেশ জাতির সর্বনাশ করবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, জাহান্নামে জ্বলবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে টিকা দেওয়াচ্ছি, রোগ থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দিচ্ছি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিয়ামতের দিন আপনার আমার সন্তানগুলোর জন্য যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, সন্তানগুলো বলবে, মালিক গো, আমাদের বাপ মা যদি আমাদেরকে যেইভাবে টিকা দিয়েছিল রোগ থেকে বাঁচানোর জন্য, সেইভাবে যদি একটু কোরআনের শিক্ষা দিতে পারতো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাহলে তো আজকে জাহান্নামের মধ্যে জ্বলতে হতো না। আমাকে রোগ থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে টিকা দেওয়াইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা দেওয়াই নাই। কিয়ামতের দিন কোনো বাপ মার একটা কদম সামনে আগানোর ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ বসা, সবাই তাদের ছেলে মেয়েকে টিকা দেওয়াইছে, কিন্তু সবাই তাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়াইতে পারে? ক্লাস 9-এ পড়ুয়া একটা বাচ্চাকে নিয়ে এসেছেন, তা আমার কাছে দোয়া নেওয়ার জন্য। আমি বললাম, বাবা তুমি কোথায় পড়ো? বলে স্কুলে পড়ি। নামটাম বলা যাচ্ছে না। তো বললাম যে তুমি কি কালেমা পড়তে পারো? বলে কোন কালেমা? যেই কালেমা পড়ে ফকির ভিক্ষা করে। নাউজুবিল্লাহ বলবেন না। 9-এ পড়ুয়া মুসলমানের সন্তান, বাবা বা বিদেশে থাকে, নামি দামি স্কুলে পড়ে, অথচ ক্লাস 9-এর বাচ্চা কালেমা পড়তে পারে না। যে কালেমা পড়তে পারে না তাকে কি মুসলমান বলা যায়? খালি নুনুর আগার চামড়া কেটে দিলে মুসলমান হয় না। যদি কাটাকাটির নাম মুসলমানি হয়, মেয়েদের তো কোনো চামড়া কাটা যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিলেন কেনান, তাহলে কেন মুসলমান নয়? এই জন্য মুসলমানি শিখতে হয়, মুসলমানি জানতে হয়, মুসলমানি অর্জন করতে হয়।
মুসলমানি শিখার জন্য, জানার জন্য, অর্জন করার জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনের ফরমায় নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ। এইজন ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালাইকা হযরত রুহুল আমিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মাসে নাজিল হলো, রমজান মাস 11 মাসের সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদাকে 1000 রাতের চাইতে দামি বানিয়ে দিলেন কে? আপনার আমার শহরে কোটি টাকার জমির দলিল যদি পড়ে থাকে, সেই দলিল কুড়িয়ে আমি নওগাঁ নিয়ে গেলে আমার 1 পয়সার লাভ হবে না, কাজে লাগবে না। কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরায় শুধুই যদি একটু বিসমিল্লাহ লেখা থাকে, কোরআনের একটা আয়াত লেখা থাকে, জমির দলিলে মানুষে পা দিয়া যায়। আর বিসমিল্লাহ লেখা ওই কাগজটাতে কোনো মুসলমানের সন্তান কি পা দিতে পারে? সাথে সাথে তুলে নেবে, ধুলাবালিগুলো ঝাড়া দিবে, বুকে লাগাবে, কপালে লাগাবে, মুখে লাগাবে, বারবার চুমু দিবে। সামান্য একটা আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা, একেবারে সংক্ষিপ্ত একটা আয়াতে কারিমা, নিচে পড়ে থাকা একটা সামান্য কাগজের টুকরার যদি দাম বাড়ায়া দিতে পারে, শান বাড়ায়া দিতে পারে, মান বাড়ায়া দিতে পারে, মর্যাদা বাড়িয়ে দিতে পারে। ছেলেকে ভালো রাখতে চাও, মেয়েকে ভালো রাখতে চাও, নাতিকে ভালো রাখতে চাও, তাদের জীবনটারে যদি সুখী বানাতে চাও, এই ম্যাগনেট আর এই পরশ পাথর আর এই চুম্বকখানা তাদের কলিজাতে ঢুকায়া দাও। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ আমার বাংলার জমিনে দুর্নীতি বন্ধ হয় না, অশান্তি বন্ধ হয় না। এই তো আমরা ব্রিটিশের গোলামি থেকে কত জীবন রক্ত দিয়ে আমাদের মুরব্বীরা স্বাধীন হলো, বা পাকিস্তানে হানাদারি থেকে স্বাধীন হলো, এরশাদ চাচার স্বৈরাচারী থেকে স্বাধীন হলো, শেষের 24-এ এসে 17 বছরের দানবার হায়নার কবল থেকে দেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার সুফল আমাদের কপালে জোটে। রাতের বেলা নিরাপদে ঘুমানো যায় না, রাস্তায় চলা যায় না, সব জায়গাতে আমরা দিনের পর দিন পিছিয়ে পড়তেছি। তার কারণ হলো আমরা এতবার স্বাধীন হই, স্বাধীনতাগুলো কেন হারিয়ে যায়? এর মূল কারণ হলো গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যদি কোরআন সুন্নাহর আদর্শওয়ালা আলোকিত মানুষগুলোকে যদি বসাইতে পারি, আর স্বাধীনতা হারাবে না, জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার মূল মেসেজ, যা বানাবা বানাও, সবার আগে ইমানদার বানাও। ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানাও, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনি চলে যাবেন আপনাদের সাটুরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে, দেখবেন ডাক্তার বসে আছে, কানে শোনে না, কলমে লেখে না, চোখের মধ্যে দেখে না, ডাক্তার যেন বোকার মতন বসে আছে। পারলে ছোট্ট করে একটা স্লিপ ধরায় দেয়, বৈকাল বেলা অমুক ক্লিনিকে আসিও, অমুক প্রতিষ্ঠানে আসিও। বৈকাল বেলা যখন 500 টাকা পায়, ওই ডাক্তার আবার আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করে দেয়। বন্ধুরা আমার, কপালে হাত দিয়ে যদি দেখি টেম্পারেচার বেড়ে গিয়েছে, তাহলে জ্বর হয়েছে। নাক দিয়ে যদি পানি পড়ে বোঝা যায়, তাহলে সর্দি হয়েছে। চোখগুলো যদি হলুদ হয়ে যায়, তাহলে বোঝা যাবে জন্ডিস হয়েছে। আমরা পড়াশোনা না করে এই স্যাম্পল জিনিসগুলো বুঝতে পারি, ওরা 30 বছর 40 বছর পরেও কিছু বুঝতে পারে। কথা বলেন না কেন কিছু বুঝতে পারে? দিয়েছেন গরিব মানুষটা, পরীক্ষা লাগায়া দিয়েছে তার 13টা। কথা বললেন না কেন? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আমি কোনো ডাক্তারের বিরুদ্ধে বলতে আসি নাই। ডাক্তারকে ডাক্তার বলে সেলুট করতে চাই, বাটপারের কোনো দরকার। আমার প্রিয় ভাইয়েরা, 3টা ঔষধ দেখলে চলবে, তারপরও 13টা ঔষধ দেখে দেয়।
খুব খেয়াল করে দেখবেন, এই আল্লাহর বান্দা যে কলম দিয়া লেখে এটা ঔষধ কোম্পানির কলম। কি কি লেখে কলমের মধ্যে রেকর্ডিং হয়ে থাকে। গেটের মধ্যে দেখবেন ঔষধ কোম্পানির লোকগুলো এতিমের মতন দাঁড়িয়ে থাকে, ছবি তুলে তুলে মিলায় দেখে আমার গোলাম আমার হুকুম তামিল করেছে কিনা। যেই লোকটা চিকিৎসা করতে গেল তার দিকে চিন্তা করা হলো না, 3টা ঔষধ লেখলেই হইতো, তার 13টা ঔষধ তাকে ধরায়া দেওয়া হলো। আমরা চেয়েছিলাম ডাক্তার, এখন বেশিরভাগ ডাক্তার না বাটপার। কি মানিকগঞ্জের ভাইয়েরা একটু কথা বলা যাবে না? বেশিরভাগ ডাক্তারকে ডাক্তারই বলে সেলুট দিতে চায়, কিন্তু বাটপারের কোনো চান্স। আমার দেশে বেশিরভাগ বাটপার হতো না যদি কলিজার মধ্যে ইমাম থাকতো, কোরআনের সফটওয়্যার থাকতো, এই ডাক্তারগুলো আর বাটপারি করতে পারতো। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো দেশে নাই। চাইলাম ইঞ্জিনিয়ার কেন হলো তারা রড চোর, চাইলাম ইঞ্জিনিয়ার কেন হইল তারা সিমেন্ট চোর। মূল কারণ হলো ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানোর দরকার ছিল। ইমানদার বানিয়ে যদি ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, রড চুরি করতে গেলে ইমান তাকে সিগন্যাল দিয়া বলতো হারাম খেও না, জাহান্নামে জ্বলতে পারবা না, হারাম টাকা দিয়া সন্তানের পিছনে খরচ করিও না, আমেরিকা চলে যাবে, তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে যাবে, তোমার খোঁজ খবর নিবে না, হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিও না, তোমাকে কোনোদিন পোঁছ মেরে দেখাবে না, যেদিন তুমি ঢাকায় যাবা সেদিন ওই শাড়ি পরে রিক্সায় চড়ে পাবলিকের বউ হক আদায় করে ফেলবে, তোমার হক মেরে দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইঞ্জিনিয়ার চাই, ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমরা এদেশে মাস্টার চাই। দেখবেন বড় বড় স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা করে যদি লেখাপড়া করে দেখবেন বাচ্চাগুলো পাস করে। ওই দিনের পর দিন বছরের পর বছর বড় বড় বিল্ডিংয়ে পড়ে পাস করতে পারে না। মুরগি ঘোরাতে আধা ঘন্টা পড়লেই সুন্দর করে পাস করতে পারে। তার মানে স্যারের মাথায় মাল আছে, বড় বিল্ডিংয়ে সাপ্লাই না করে মুরগি ঘোড়ায় সাপ্লাই করে টাকা কামাই করার জন্য ওই বড় বিল্ডিংয়ে যাওয়া আসা করে যেই বেতনগুলো নেয়, বলুন তো দেখি, দায়িত্ব পালন না করে সঠিক শিক্ষা না দিয়ে এই বেতনগুলো কি তাদের জন্য হালাল হতে পারে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জাতির সঙ্গে তামাশা করে, হক মেরে, জাতির সঙ্গে প্রতারণা করে সেজদায় কপালে দাগ তুলে ফেললেও কোনো লাভ হবে? এই জন্য মাস্টার বানানোর আগেও ইমানদার বানাও, এমপি বানানোর আগে ইমানদার বানাও। রড চুরি হবে না, সিমেন্ট চুরি হবে না, টয়লেটের মধ্যে গিয়া ভাগ বসাবে না। আমার জমিনে পুলিশ বানানোর আগে ইমানদার বানাও। আসামিকে ছেড়ে দিয়া নির্দোষ মানুষগুলোকে নাটক সাজাবে না। আমার দেশের সেনাবাহিনী বানানোর আগে ইমানদার বানাও। 57 জন অফিসারকে হারাতে হবে না। ওই সেনাবাহিনীর ভিতরে গিয়ে আয়না ঘর তৈরি করবে না। এদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া যেই বন্দুক কিনা হয় সেগুলো দিয়া জনগণের বুককে আর ঝাঁঝরা করে দেবে না। আমরা কথা ছিল হব কোরআনওয়ালা, আমরা বাস্তবতায় হলাম কোরআন ছাড়া। এই জন্যই আমাদের উপরে যত লানত আর অভিশাপ, কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশটা ডিজিটাল ছিল না, আমার দেশটা স্মার্ট ছিল না, আপডেট ছিল না, কিন্তু আমার দেশটায় যখন ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, রাত যখন 8টা বেজে যেত, 25 বছরের আগে প্রেগনেন্ট নয়, 30 বছরে বাচ্চা নেয়, তারপরে নর্মাল ডেলিভারি করতে পারে না, কষাইখানা নিয়ে পেট চিরে বের করতে হয়, কথা বলুন ঠিক কিনা? বুক আছে মগর কাপড় দিয়া ঢাকে না, সন্তান বুকের দুধ পাচ্ছে না। অথচ 30 বছর আগেকার কথা একটু চিন্তা করে দেখুন না, সন্তান বুকের দুধ খেতে পারতো না, কাপড় ভিজে যেত, কথা বলুন ঠিক কিনা? কারণ ওই ঘরগুলোতে যায় নামাজে বসে
কোরআনের তেলাওয়াত করে আঁচল তুলে ধরে দোয়া হতো। এখন আর সেই ঘরগুলোতে যায় নামাজ নাই, সুবাসে ঢুকিয়েছি, হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনকে খোয়াই দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের মা বোনগুলোকে নামাজে পাওয়া যায় না, ওরা রিমোট টিপে টিপে হিন্দুদের মন্দিরের আওয়াজ এখন মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। এই জন্য আমাদের ঘর থেকে ফাতেমা, আসিয়া, খাদিজা বের হয় না, কিরণমালা, কটকটি পাখিগুলো বের হয়, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু ছেলেদের সঙ্গে প্রেম প্রীতি করে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই তো কটকটি, কি গো, কি নাম, কি নাম? কটকটি। কটকটি তো হিন্দু মুসলমান বোঝে না। আজ ইসকনের সদস্যরা টার্গেট নিয়েছে মুসলমানের পেট, হিন্দুদের নষ্ট করে দিতে চায়, তারা বাচ্চা দিতে চায়, তাদের পবিত্রতাকে নষ্ট করে দিতে চায়। আজ মুসলমানের মেয়েরা সুযোগ দেয়, কারণ এই ঘরগুলোতে তেলাওয়াত হয় না, নামাজ হয় না, ইসলামের চর্চা হয় না, হিন্দুদের মন্দিরে আওয়াজ সকাল সন্ধ্যা বের হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা করলে লম্বা হয়ে যাবে, মূল কথা মাথায় নিয়ে বাড়িতে যেতে হবে। নবীর মতে মত, তাকে বলে নবীর। আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? বন্ধুরা আমার, এখানে যখন আসছিলাম কিছুদিন আগে, গত বছর ওনার গ্রামের মাদ্রাসায় গিয়েছিলাম। আজকে যখন আসতেছিলাম আপনাদের কেন্দ্রীয় মসজিদ দেখে সার্চ দিলাম মোবাইলে, শর্ট শর্ট করে রাস্তা দেখায় একবারে সোজা আপনাদের গেট পর্যন্ত নিয়ে চলে এসেছে। আমরা মূলত জান্নাত থেকে এসেছি, আদম আর হাওয়ার সন্তান। দুনিয়াদারি শেষ করে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার পথে পথে শয়তান ধোঁকা দেয়া জাহান্নামে নেওয়ার জন্য বসে আছে। আগামীকালকের মাহফিল আমাদের কুড়িগ্রাম যেতে হবে। নিম্নে হলেও 100টা রাস্তার মোড় আমাকে অতিক্রম করতে হবে। কোথাও যদি ভুল ডিসিশন নিয়ে নেই তাইলে কিন্তু আমার আর কুড়িগ্রাম যাওয়া হবে না। আমরা জান্নাতে যেতে চাই, আমাদের পথটা যেন হারায় না যায়। এই কোরআনুল কারীম নামক লোকেশনখানা আপনারা আমার জন্য দান করেছেন কে? বাস রাস্তা ভুল করতে পারে, ট্রাক রাস্তা ভুল করতে পারে, মোটরসাইকেল রাস্তা ভুল করতে পারে, প্রাইভেট রাস্তা ভুল করতে পারে, কিন্তু আমার ভাইরা ট্রেনের রাস্তা ভুল হয়ে ট্রেন কি কোনোদিন আপনাদের এই জায়গাতে এসেছিল? কারণ ট্রেনের রাস্তা ভুল হয় না। ট্রেনের লাইন তো মাত্র 2টা, একটা ডানে আরেকটা বামে। একবার যদি এই নিরাপদ জার্নি ট্রেনের মধ্যে চড়তে পারেন, গড় 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 করে আপনাকে ঢাকা পৌঁছায়া দিবে, সিলেট পৌঁছায়া দিবে, চিটাগাং পৌঁছায়া দিবে। তেমনি জান্নাতে যাওয়া বড় সহজ। জীবনের শুরুতে ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে আর বোনটাকে একবার যদি কোরআন সুন্নাহর লাইনে তুলে দিতে পারি, এরপরে যা বানাবেন বানান, যেখানে লাগাবেন লাগান, কোনো প্রবলেম হবে না। ট্রেনের লাইন যেমন গড়তে গড়তে গন্তব্যে চলে যায়, একবার কোরআন সুন্নাহর লাইনটা দেখায় দিলে এই লাইনটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য কোরআনওয়ালা যারা দুনিয়াতে, খেয়াল করে দেখবেন, বেশি খায় তারা। সুবহানাল্লাহ কবেন না? হুজুরদের চাইতে বেশি কেউ খেতে পারবে? আরে জোর করে খেলে হজম হবে। মোল্লারে দিয়ে এখানেই যদি যত আপনাদের এই আপনার মানিকগঞ্জের মানুষ আছে, হারামখোরগুলোকে এক পাশে বসাও আর এই হালালখোরগুলোকে আর এক পাশে বসাও। খালি তামাশা দেখো না, হারামখোরগুলো নাড়াচাড়া করবে, হালালখোরগুলো চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে শোবার ব্যবস্থা করে দেখেন। হারামখোরগুলো গড়াগড়ি করবে, হালালখোরগুলো নাক ডেকে ফজর পর্যন্ত ঘুম পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারামখোরের বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, সুন্দরী বউ বিউটি পার্লারের সাজায় 3 কোটি টাকা দিয়ে ঘরের ডেকোরেশন। বিয়ে করেছে 12 বছর, আব্বা ডাক কপালে জোটে না। মোল্লাকে দেখে অবহেলা করিয়েন না। বাড়িতে ঢোকার আগেই 1 ঘন্টা আব্বা আব্বার ডাকাডাকি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সুখী জীবন যদি বানাতে হয়, কোরআন সুন্নাহ ছাড়া সুখী জীবন বানানো সম্ভব। ইউটিউবে আমার জান্নাত আর জাহান্নামের বয়ান আছে,
একবার খালি ঢুকলেই বুঝতে পারবেন জান্নাত কারে বলে আর জাহান্নাম কারে বলে। চোখের সামনে জান্নাত আর জাহান্নামের খেলা চলছে, কিন্তু জাতি তো বোঝে না জান্নাতের খেলা তারা খেলছে এশার নামাজ পড়ে 2 মুঠ খাবার খেয়ে হালাল বিবিটাকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া দোয়া পড়তে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর হারামখোরের খবর নিয়ে দেখো 3টা বড়ি মারে, তারপরও কাম হইতে চায়। পেটের ভুঁড়ি দেখে মনে হয় 6 কেজি চালের ভাত খায়। ভালো করে খবর নিয়ে দেখেন 2টা রুটিও হজম করার ক্ষমতা। এই জন্য সুখী জীবন যদি বানাতে হয়, বড় বিল্ডিংয়ে সুখী জীবন বানানো যায় না, বিশাল টাকার মালিক হলে সুখী হওয়া যায় না, বড় ক্ষমতার মালিক হলে সুখী হওয়া যায় না। সুখী হতে হলে, লাইট জ্বালাতে হলে, কারেন্টের লাল লাইট জ্বালাতে হলে 2টা লাল তার আর কালো তারের যেমন সংযোগ লাগে, সুখী জীবন বানাতে হলে তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ এই কোরআন সুন্নাহর সংযোগ লাগে। যার জীবনে কোরআন সুন্নাহর সংযোগ যত গভীর, যত সুন্দর, তার জীবনটাকে তত দামি আর সুখী বানিয়ে দিয়েছেন কে? এই দুনিয়াতে মানুষ 3 প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল মানুষগুলো যখন ঢাকা যায়, আপনাদের শহর থেকে গাড়িতে চড়ে তারা ঢাকা যায়। ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায়, গেটের সামনে প্রাইভেট দাঁড়িয়ে থাকে, একবারে তুলে নিয়ে একটানে ঢাকা পৌঁছায় দেয়। আর ভিআইপি মানুষ, কিছুদিন আগে আমাদের বুবু জান ইন্ডিয়া গেল না? ভুলে গেছেন আল্লাহ রে, বুবু ইন্ডিয়া গেল না? ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এগুলোকে ভিআইপি বলে। এদের বাড়ির ছাদের উপরে সুন্দর করে একটা হেলিপ্যাড থাকে, সোজা এসে হেলিকপ্টারটা মানে এখানে ল্যান্ড করে। এরপর বুবু হোক, আপা হোক, দুলাভাই হোক, তুলে নেয়, উড়াল দিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনওয়ালারা হলো দুনিয়ার জীবনেও ভিআইপি, কোরআনওয়ালারা কবরেও ভিআইপি, কোরআনওয়ালারা মিজানেও ভিআইপি, কোরআনওয়ালারা হাসরেও ভিআইপি, কোরআনওয়ালারা জান্নাতেও ভিআইপি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনওয়ালা ছোট্ট গ্রামে ইমামতি করে, একেবারে যদি গরিব মানুষের বাড়িতেও হয়, সিঙ্গেল ডিম ভাজি করে না, ডবল ডিম একসাথে ভাজি বানাই, সুবহানাল্লাহ বলেন না। আর যদি এরকম নামি দামি মানুষের বাড়িতে হয়, 30টা 40টা পর্যন্ত আইটেম হয়। ইমাম তো বড় চালাক, চিন্তা করে আমি গেলে তো খালি নিজের পেট ভরবে, টিফিন বক্স পাঠায় দেয়, 1 বাটির মধ্যে 4 আইটেম ঢুকায় দেয়। চিন্তা করে বড় বড় তো টিফিন বক্স পাওয়া যায়, এখন বড় বাটি পাঠিয়েছে 12 তালা, উনি তরকারি রান্না করে রেখেছেন 14 আইটেম, 12 তালা 12টা আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনার খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন সুন্নাহর জীবন যাপন যারা করে, আজও পর্যন্ত রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, ইনাদের কি নাম শুনেছেন আপনারা? ওনারা কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, তারপরও যদি আপনাদের মানিকগঞ্জে এসে পড়ে আর কোনো চার দোকানে যদি চা খেতে ঢুকে পড়ে, চার দোকানদার যদি চিনতে পারে, যত্ন তো কম হবে। কিরে ভাই কথা বলেন না কেন? কম হবে। খাবার শেষে যদি বিল দিতে যায়, দোকানদার বিল তো নেয় না, হাতে চুমু দিয়ে আরো 2000 পকেটে ঢুকায় দেয়, বলে হুজুর একটু পান খেয়ে নিন। পান খেতে নাকি 2000 টাকা লাগে। পানের দোকানে যদি যায়, পানওয়ালা যদি চিনে ফেলে দেয় এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, বলুন তো পানের তো দাম নেবে। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালা দাম নেয় না। এই দুনিয়ার এমপি মন্ত্রী যতদিন ক্ষমতা ততদিন সালাম আর সেলুট। কুরআনওয়ালারা অঘোষিত মুকুটহীন এক সম্রাট, যতদিন দুনিয়াতে বেঁচে আছে সম্মান, ইজ্জত, মর্যাদা, তাজিম তাদের বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার মহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেবকে, তার জুতাগুলো ছাত্ররা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতো, চলতে পারতেন না, কাদের মধ্যে করে নিয়ে তারে বহন করত। এই ইজ্জত মর্যাদা কোরআনুল কারীমের কারণে বাড়িয়ে দিয়েছেন কে? দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যাবে, জান্নাতের ঘুম কবরে পাড়িয়ে দিবে।
এর ছোট্ট একটু নমুনা আমরা কিছুদিন আগে গত বছর দেখে এসেছি। রংপুর এলাকার পাশে কুড়িগ্রাম নামক একটা জেলা আছে, যেখানে আমার আগামীকাল মাহফিল। ওই এলাকায় একজন কোরআনওয়ালা ছিল, নাম তার ঘুঘু মুন্সি। আমরা অনেকেই তার নামটা শুনেছি। আমরা বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ফেরার সময় যখন ব্রিজে উঠব, শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। মনে করলাম একটু জিয়ারত করে আসি। গিয়া দেখলাম সুন্দর এক মাদ্রাসা, মাঝখানে একটা ফুলের গাছ, নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বুক ভরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। দোয়া মোনাজাত শেষ করে ব্রিজের পাশে দাঁড়ায়া এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা বলতে পারেন? উনি বলেন, বলতে পারবো না। কেন? এটা তো আমাদের গ্রামেরই ঘটনা। ঘুঘু মুন্সি ওনার নাম না, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন চরমনার মুরিদ ছিলেন। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। ঘুঘু পাখি যেমন খাবার খেলে মাথাটা নড়ায়, উনি তেলাওয়াত করার সময় মাথাটারে নড়ায়। এই জন্য তার বন্ধুরা তারে ঘুঘু মুন্সি বলে ডাকতো। সেখান থেকে তিনি প্রসিদ্ধ হয়ে গেলেন। আল্লাহর ডাক চলে আসলো, আল্লাহর বান্দা বিদায় নিল। আমরা আমাদের গ্রামের কবরস্থানে তার কবর দিলাম। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই ধরলা নদীর ভাঙনে আমাদের গ্রামটা ভেঙে গেল। কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ একদিন রাখালের আমাদের খবর দিলেন যে ঘুঘু মুন্সির কবর ভেঙে গিয়েছে, একটা লাশ বের হয়েছে। আমরা গিয়া কবর থেকে লাশটাকে তুললাম। মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি প্রায় 32 বছর আগে আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখনো পর্যন্ত তার একটা পশমও নষ্ট হয় নাই, লাশটা তরুতাজা রয়ে গেছে। হাজার হাজার কোরআনওয়ালাদের এরকম নমুনার নিদর্শন রয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানে উড়বে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার পড়বে, কোরআনওয়ালারা এত ঘুম পারবে, তখন তাদের ঘুমটা ভাঙবে। ঘুম ভাঙার পর এই প্রতিষ্ঠানগুলো, এই কোরআনের এই প্রতিষ্ঠানগুলো আল্লাহকে বলবেন, মালিক আমাদের যারা তৈরি করেছেন তাদেরকে আমাদের বুকে দাও, একটা টান দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসি, তারপরে ধ্বংস হব। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালারা ভিআইপি কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলা, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আল্লাহর সেই কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায় আর একটা বারের জন্য দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। পুরাপুরি দুটি হাত উত্তোলন করেন, এভাবে একটু নাড়া দেন। আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের হাতের ছবিগুলো উঠে থেকে যাক। ওগো আল্লাহ, তোমার কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই, কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, সব জায়গাতেই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করুক। আমরা পড়ি আমিন।